হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমি আছি আপনার সাথে আরসি রুমান। আবার একটা ব্লগের মধ্যে চলে আসলাম। আজকের ব্লগটা হবে শপিং, ঈদ শপিং ডান। গো। আমি আসছিলাম সাফারি মল আইন খালিদ, জানি না সঠিক কোন জায়গায়, আবু হামর ধরে আইন খালিদ ধরে। তো আপনারা গুগলে লিখবেন সাফারি মল, তাইলে এই লোকেশনটা হয়ে যাবেন। তো আমি আগে কখনো এই মার্কেটে মানে শপিং করতে আসি নাই। একদিন আসছিলাম, যখন আমি কাতার নতুন আসছিলাম, তখন আমার বড় ভাই এই মলে নিয়ে আসছিল ঈদ শপিংয়ের জন্য, আর প্রায় 2.5 বছর আগে। তো তারপরে আর আসা হয় নাই। তারপরে আমি চিন্তা করলাম যে এইখানে যাই। এই মলটা মানে বড় মল, সব কিছু মিলে, কোনো কিছু না মিলে না। এইটা কাতারের সবচেয়ে বড় সাফারি মল। তো আপনারা সবাই সাথে থাকেন, ভিডিও দেখেন আমি কীভাবে শপিং করি, কত টাকা শপিং করি। শপিং করতে আসছি, বাজেট এতটা নাই, 50,000 বাজেট রাখছি, এত বেশি রাখি নাই, কারণ এর আগেও আমি শপিং করছি এই জন্য। তো আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাইয়া গাড়িটা আপনার নি। হ ভাই, গাড়িটা আমার, আর আমার কাতার লাইসেন্সও আছে। তো আমরা শপিং মলের ভিতরে ঢুকতেছি। শপিং মলটা অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমরা সিঁড়ি দিয়ে, লিফট দিয়ে আমরা উপরে উঠতেছি। অন্য ভাইও সিঁড়ি আছে, হাঁটতে উঠা যায়। তো আমি আসছি লিফটে, আমার ডাঙ্গা যায় না। আর কাতার বৈশা খাইতে 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 মনে করেন যে শরীর আর ল্যাং ছাড়ি দিছে, আর আঙ্গা যায় না, আটতাম সিঁড়ি বাইয়া উঠতাম জন্যে। তো আমরা যাইতেছি কাপড়ের দিকে, যেদিকে শপিং করব। মানে শপিং করার আগে তো মনে করেন যে টার্গেট নেওয়ার লাগে, কী কী কিনন যায়, এরকম টার্গেট করে আসছি। তো আমি একটা ব্যাগি ফ্যান তো পাইতেছি, তারপরে জুতা এদিকে আসছি, জুতা দেখতেছি। তো এই জুতোটা ভালো লাগছে, তো লাগাই দেখলাম কীরকম সুন্দর লাগবে কি না এটা। তো আমার বন্ধু আসছিল সাথে, ও বলতেছে যে জুতোটা তোরে মানাইছে, এটা নিয়ে আনে। তো তৎক্ষণ দেখলাম এক সাইজ বড় মিলে কিনা, তো পারফেক্ট কিনা। তারপরে আমরা চলে আসলাম ব্যাগি ফ্যান, যে আমি যেটা তো পাইতেছিলাম অত এখানে। তো ব্যাগি ফ্যানটা আগে চয়েস পেয়ে গেছিলাম, ভিডিও করা হয় নাই। তো ব্যাগি ফ্যানটা চয়েস হয়েছে, আর 2টা ব্যাগি ফ্যান লইলাম এইখানে। একটার প্রাইস প্রায় 120 রিয়াল, বাংলার প্রায় 4,000 প্লাস এরকম আসে। তো 2টা ব্যাগি ফ্যান, জুতা নিলাম, তারপরে 2টা গুঞ্জি নিলাম, মানে আরও নিয়েছি 2টা গুঞ্জি। তারপর একটা জিন্স প্যান্ট নিলাম, 3টা প্যান্ট, 3টা গুঞ্জি, আর একটা জুতা নিলাম। আরও দেখতেছি কিছু নেওয়া যায় কি না। তারপরে আসছিলাম এদিকে বিটকেস, মানে একটা বিটকেস লাকিস নেওয়ার জন্য, আমরা বলি বিটকেস। তো লাকিসটা দেখলাম ছোট, তো নেওয়া যায় কি না। তারপরে দেখলাম যে ভালোই লাগতেছে, কিন্তু প্রাইসটা বহুত, প্রায় 249 টাকা। তো আমি ভাবলাম যে এটা নিয়ে লাভ নাই। তারপরে বন্ধু একটা আমারে ওই যে মানে ট্রাভেলারের জন্য ওই যে একটা খেলবে না বালিশ, ওটা আমার ফিরে দিচ্ছে। তো আমি ভাবলাম এটা নিবো না। তারপরে আমি চলে আসলাম কিচিং আইটেমের দিকে, এদিকে মানে যাওয়ার রুট। তো এদিকে আসলাম, দেখলাম কি কি দেখা যায়। তো সামনের দিকে একটা বক্সের দ্বারা যে হাতটা বইলাম। তো আমরা চলে আসলাম কাউন্টারে, এখানে আমরা বিল দিব, বিল মানে স্ক্যান করবো, স্ক্যান করে টাকাতে দিব। তো অনেক কাউন্টার আছে, 4-5টা কাউন্টার আছে। এই কাউন্টার যে কোনো কাউন্টারে বিল দিলেই হয়, সমস্যা হয় না। তো আমি আসলাম এদিকে, আমি ভাবছিলাম প্রথমে মানে কাউন্টার ওই যে হেতে ফুলা, ফুলে আরও আইসার দেখি হেতে ফুরি। আমি তো দেখি অবাক, আমি ভাবছি আরও পিলিভেনি ফুলা হইব, পরে দেখি না, এটা নিয়ে পিলিভেনি ফুরি, এত সুন্দর, ও মাই গড। তো বিল দিতে গেলাম, বিল দিতে বলতেছে ভাই তুমি ভিডিও করতেছো? আমি বললাম হ্যাঁ ভিডিও করতেছি। বলতেছে ভাই ভিডিও করার সমস্যা নাই, কোনো সমস্যা হইব আপনার? না সমস্যা হবে না, ভিডিও করতে পারেন, সমস্যা নেই। তারপর সিকিউরিটি আসছে, সিকিউরিটি এসে বলতেছে ভাই এখানে ভিডিও করা হবে না। আমি বললাম যে না, এখানে তো অনুমতি নিয়েছি আমি আগে, ভিডিও করা যাইব কি না। তো বলছে যে সমস্যা নেই, ভিডিও করেন। তো আমার আগে আরও কাস্টমার আছে, তারা মানে স্ক্যান করতেছে পয়সা দেওয়ার জন্য। তো আমি একটু ওয়েট করলাম, সব কিছু
সব সামান রাখলাম। তারপরও ভিডিও করতে করতে বলতেছে ভিডিও করতেছে, হ্যাঁ বললাম হ্যাঁ ভিডিও করতেছি, কোনো সমস্যা নাই। তারপরে আমার বন্ধু বয় হয়ে গেছে, ভিডিওটা শোনায় নিয়েছে। তো সব বিল দিয়ে আমরা চলে ওদিকে আসলাম। যাও। আমরা এখন যাবো নিচে। আমি আসছিলাম উপরতলায় সব কিছু শপিং, তো নিচ থেকে আমরা যাবো। সব কিছু শেষ, আমরা নিচে চলে আসলাম। তো অনেক মজা হইলো, অনেক শপিং করলাম অনেক টাকার। আমি তামিলে লিখে দেবো কত টাকার শপিং করলাম, প্রায় 40,000 মতো শপিং করছি। তারপরে চলে আসলাম বাইরে, আমরা সাফারি মলের বাইরে আইসা একটা বয়েস দিলাম। তো বয়েসটা ভালো লাগে না, এই জন্য আমি কাটিং করে আমি আবার বয়েস দিলাম। তো কত টাকার বাজার করছিলাম এটাই বলতেছিলাম, আর রিসিটটা দেখাইতেছিলাম। আপনারা যদি শপিং করতে চান তাইলে এইখানে আসতে পারেন। এখানে 200-300 টাকার বাজার করলে 100 টাকা মানে আরও এক্সট্রা বাজার করতে পারবেন, এরকম মানে তারা অফার দিয়ে রাখছে। তো আমি অনেক বাজার করছি, আর এই কাপড়গুলো অনেক দাম। আপনারা চাইলে আসতে পারেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।